ব্রাজিলের ফুটবল ভক্তদের মনে নতুন করে দুশ্চিন্তার ছায়া। সেলেসাওদের রেকর্ড গোল স্কোরার নেইমার কি আবারও ইনজুরিতে পড়েছেন? থাই ইনজুরির শঙ্কায় গতকাল সান্তোস করিন্থিয়ান্স দ্বৈরথে মাঠেই নামতে পারেননি নেইমার। সান্তোসের কোপা পাওলিস্তা সেমিফাইনালে 2-1 গোলে হারের ম্যাচটি সাইডলাইনে বসেই দেখতে হয় এই ব্রাজিলিয়ান মহাতারকাকে। এর আগে গত সপ্তাহে ব্রাগান্তিনোর বিপক্ষে 2-0 গোলের জয়ে খেলতে গিয়েই বা উরুতে অস্বস্তি অনুভব করেছিলেন নেইমার। ম্যাচের আগের পরীক্ষায় সেই ব্যথা ফিরে আসায় শেষ মুহূর্তে স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিতে হয় তাকে। তবে বেঞ্চে ছিলেন। ইনস্টাগ্রামে হতাশ নেইমার লিখেছেন, আমি চেয়েছিলাম মাঠে নেমে দলকে সাহায্য করতে, কিন্তু ইনজুরি আমাকে আটকে দিল। ফুটবলে এমন হতেই পারে, তবে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব। 33 বছর বয়সী নেইমার প্রায় 1.5 বছর পর ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন। 2023 সালের অক্টোবরের পর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে, কারণ সেই সময় এসিএল ও মেনিসকাস ইনজুরিতে পড়েছিলেন। এবার আবারও কি ইনজুরির সংখ্যা জেগে উঠল? বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. সান্তোস কোচ পেদ্রো কাইসিনহা অবশ্য ভিন্ন মত পোষণ করেছেন। তার মতে এটি কোনো গুরুতর কোনো ইনজুরি নয়। নেইমারের কোনো গুরুতর ইনজুরি নেই, শুধু অস্বস্তি অনুভব করছে। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি, বলেছেন কোচ। তবে জাতীয় দলের ম্যাচের আগে নেইমারের এমন ছন্দপতন ব্রাজিল ভক্তদের মনে উদ্বেগ বাড়িয়েছে বইকি। এদিকে 20 মার্চ ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে। 25 মার্চ লড়বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। নেইমার কি এর আগে সম্পূর্ণ ফিট হয়ে ফিরতে পারবেন, নাকি আবারও দীর্ঘ ইনজুরির ধাক্কায় পড়তে যাচ্ছেন সেলেসাও তারকা? VOD বাংলা নিউজ ডেস্ক।